বিকেলের শেষ আলোটা জানালার গ্রিল ছুঁয়ে ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। ঘরের ভেতর নিঃশব্দ, শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ। জানালার পাশে একটা পুরনো কাঠের চেয়ারে বসে আছেন বাবা। চোখ দুটো বারবার বাইরে চলে যাচ্ছে। খোকা আসবে বলেছিল, সূর্য তো ডুবে গেল রে মা, এই চোখ দুটো কি আর ওকে দেখবে? বাবা, ভাইয়া এয়ারপোর্ট থেকে বেরিয়েছে, ঢাকার জ্যাম তো জানোই, হয়তো আটকে আছে। এই নাও, ওষুধটা খেয়ে নাও। ওষুধের চেয়ে বড় ওষুধ তো আমার ছেলেটাই। 10টা বছর রে মা, প্রতিটা সন্ধ্যায় জানালার দিকে তাকিয়ে থেকেছি। আজ ওকে দেখব এই ভেবে বুকটা কাঁপছে। তোমার ধৈর্য রাখাই সবচেয়ে বড় শক্তি বাবা। যেদিন তোর ভাইটা গেল বলেছিল 2 বছরের মধ্যেই ফিরে আসবে। 2 বছর কি করে 10 বছরে বদলে গেল বুঝতেই পারলাম না। হঠাৎ বাইরে গাড়ির হর্ন শোনা যায়। দরজার সামনে কারো পায়ের শব্দ। রেমা, কেউ কি এলো? বাবা, আমি এসে গেছি। খোকা, তুই, সত্যি তুই? হ্যাঁ বাবা, আমি, তোমার খোকা। আমি তো ভেবেছিলাম তোকে না দেখেই চোখ বুঝব। এমন কথা বলো না বাবা, আমি আর কোত্থাও যাব না, তোমাকে ছেড়ে আর কোত্থাও যাব না। বাবা, তুমি জানো ভাইয়া প্রতিদিন তোমার কথা বলতো, আর তুমি প্রতিদিন জানালার দিকে তাকিয়ে থাকতে। টাকার পেছনে ছুটতে ছুটতে তোমার শেষ বিকেলগুলো আমি দেখতে পাইনি বাবা, আমাকে ক্ষমা করো। ফিরে এসেছিস, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া, আর কিচ্ছু চাই না রে খোকা। আজ ঘরের আলোটা কেমন জানি উজ্জ্বল লাগছে। 10 বছরের দূরত্ব আজ এক মুহূর্তে মুছে গেল। কিছু অপেক্ষা সময় দিয়ে মাপা যায় না, কিছু সম্পর্ক দূরত্বে পুরনো হয় না, আর কিছু শেষ বিকেল একটা ফিরে আসায় নতুন জীবন পায়।